আসসালামু আলাইকুম। আমার নাম ইবাত হোসেন। আমি নরসিংদী জেলায় থাকি। আমি নরসিংদী ইউনাইটেড কলেজের ছাত্র, ইন্টার ফার্স্ট ইয়ারের। জুলাই কোঠা আন্দোলনের প্রথম থেকেই ছিলাম আমার বন্ধুদের সাথে। তারপর যখন দেখলাম যে আমার আবু সাইদ ভাই শহীদ হয়েছে, তারপর আমার ঘরে থাকতে পারিনি, আমি আমার বন্ধুদের সাথে আন্দোলনে যাই। 18 জুলাই নরসিংদী জেলখানা যখন ভাঙচুর হয়, আমরা তা জ্বালিয়ে দিই। তারপরের দিন 19 জুলাই আমি আমার বন্ধুদের সাথে বিকেলবেলা নরসিংদী ভেলানগর জেলখানা মোড়ে যাই। তখন আহ, ছয়টার মতো পুলিশের গাড়ি আসে দুই সাইড দিকে। ওখানে একটা চার রাস্তার মোড় ছিল, মাঝখানে ফুটওভার ব্রিজ ছিল। তখন দুই সাইড দিয়ে পুলিশের গাড়ি আসে, তারা আমাদের উপর আক্রমণ করা শুরু করছে। তারপর আমরা পাল্টা আক্রমণ করি এবং আমরা নানির ইট পাটকেল ছোড়াছুড়ি করি। তারপরে এমন সময় আমার প্রথমে পিঠে একটা পুলিশ ফুটওভার ব্রিজ থেকে শটগান দিয়ে গুলি করছে। প্রথমে পিঠে লাগছে, আমি ভাবছি আমার কোনো ফ্রেন্ড হয়তো ঢিল দিছে। তারপর যখন পিছে তাকাইছি, তারপর দুই চোখে লাগছে, দুই চোখে শটগানের ছোড়াগুলি লাগছে আর সারা শরীরে লাগছে। তখন আমি কোনোভাবে হাঁটতে হাঁটতে একটা সম্ভবত কাঠমিস্ত্রির দোকান ছিল, ওখানে গিয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর আমি যখন চোখ মিলিয়ে জ্ঞান ফিরে, তখন দেখি হসপিটালে আমাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকায় নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে গেছিলাম। তখন দেখি ওখানে আরো চিকিৎসার সুবিধা বেশ একটা না, এবং আমার চোখের ক্ষতি হবে। তখন ওই দিনই 19 জুলাই রাত 10টা বা 11টা হয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যাই। ওখানে আমাকে ভর্তি করা হয় এবং পরের দিন 20 জুলাই আমার অপারেশন করা হয়। তারপর 1 মাস বা 1.5 মাসের মতো আমরা খালি ফলো আপে থাকি। তারপর আবার পুনরায় ভর্তি হই 27 অক্টোবর, 27 সেপ্টেম্বর। তারপর তারপর আমার 5টা অপারেশন করা হয়, ধাপে ধাপে 5টা অপারেশন করা হয়। অপারেশন করার পর আমি কিছুটা এখন চোখে কিছুটা দেখতে পারি। ডান চোখ দিয়ে আমার অপারেশন হয়েছে, দুই চোখে টোটালি 5টা। বাম চোখ দিয়ে দেখি না, ডান চোখ দিয়ে কিছু হালকা ঝাপসা ঝাপসা দেখা যায়। তারপরও আমার বাংলাদেশে যেহেতু অপারেশন পর একটু উন্নতি হয়েছে, তারপরও আমাকে যে বিদেশ পাঠানো হয় তার উন্নতি আশা করা যায়। তাই সরকারের কাছে আমার এটাই প্রত্যাশা।